দার্জিলিং এসে সবাই এই জায়গাটাতে ছবি ওঠে, কিন্তু এই জায়গায় যে ভিড় মনে হচ্ছে না আমরা ছবি উঠতে পারবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা এখন ঘড়িতে প্রায় 5:50। আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠে স্নান করে ব্যাগপত্র রেডি করে নিয়েছি। আজকে আমরা কয়েকজন বন্ধুরা মিলে যাচ্ছি এক জায়গায় ট্রিপে। তো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি এবং কে কে যাচ্ছি তা জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং আমাদের এই জার্নিটাতে সাথে থাকো। কোথায় যাবো বাবা? তুমি যাবো আমার সঙ্গে? তোমাকে নিয়ে যাবো। হ্যাঁ, বড় হবে বাবা। তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম। এখন 6:05 বাজে, আমাদের টাইম ছিল 6টায়। তো ওই যে চৌপতিটা এইখানে টোটো নিয়ে অপেক্ষা করছে আমার জন্য। তো বন্ধুরা ফাইনালি টোটোতে উঠে পড়েছি। রাখ, এটা নিচেই রাখ। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। পরে পরে আয়, আমি বাড়ি গেছিলাম তোমার এলা দেখি তো। তো বন্ধুরা এখন বাজে 6:33। আমরা এই জায়গাটাতে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে বালিয়ামারি। এখান থেকে আমরা বাস ধরবো। তো কে কে যাচ্ছে একবার দেখে নাও। এই যে চন্দন ভাই একবার হাই করে দে। এই যে পঙ্কজ ভাই একবার হাই করে দে। এই হচ্ছে নীলিবেশ আর এই যে দেবা। তো এখন বাসের জন্য অপেক্ষা আর কি। আমরা এখন বাসে উঠবো। ওঠ রে ভাই, ওঠ 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 ওঠ। ওঠো না, দেখি না কি হয়। চ চ পিছা পিছা না ভাই, পিছা। ও ভাই একদম বাসের শেষের সিটে আমরা কিন্তু এবং বাকি দুজন সামনে বসেছে। একসঙ্গে জায়গা পাওয়া যায়নি তো। এরপরে বন্ধুরা এই যে আমাদের চন্দন, এই 11টার আগে ঘুম থেকে ওঠে না। এই যে ঘুমে পুরো ছেলেটা এরকম হয়ে গেছে দেখুন। তো এখন ঘড়িতে 10:16। আমাদেরকে কিন্তু শিলিগুড়ি বাস স্ট্যান্ডে বাসটা নামিয়ে দিল। তো এরপর আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিব। তো মোটামুটি যেহেতু সবাই সকাল সকাল ঘুম থেকে উঠেছে, সেই কারণে সবার কিন্তু একটু মানে ঘুমের ডিস্টার্ব হয়েছে। সেই কারণে বাসের মধ্যে সবাই একটু ঘুমিয়েছিল। এই যে আমাদের গ্রুপ। বাস থেকে নামার পর আমরা একটু হালকা হয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি একটা হোটেলে, একটু আগে খাওয়া দাওয়া করে নিই। আমরা কেউই খাওয়া দাওয়া করে বেরোইনি, যেহেতু আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি, সেহেতু আমরা কেউই কিন্তু খাওয়া দাওয়া করে বেরোইনি। তো শিলিগুড়িতে আসার পর হাত মুখ ধুয়ে আমরা এই হোটেলটাতে একটু প্রথমে খাবার খেয়ে নিব। তো এই যে আমাদের খাবার চলে এসছে। প্রথমে আলু ভাজা দিয়েছে, একটা সবজি, পাঁপড়। তো এখন খাওয়া দাওয়া শুরু করব। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। এখন মানে আমরা এখন কিভাবে যাব সেটা ঠিক করব। এখান থেকে প্যাকেজ নিব নাকি সরকারি বাসে যাব। তো খাওয়া দাওয়া আপনাদের হয়ে গেল, এখন আমরা সেটার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা একজনের সঙ্গে কথা বললাম, ইনি। তো এখন আমরা এনার সঙ্গে যাচ্ছি যে কোথায় গেলে কি পড়বে না পড়বে। এনার গাড়ি রয়েছে, তো আমাদেরকে নিয়ে যাচ্ছে রুম ঠিকঠাক করানোর জন্য। দেখি যাই কোথায় নিয়ে যায়। বন্ধুরা খাওয়া দাওয়া করার পর আমরা 2-4টে ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বললাম। কথা বলার পর এই যে আমরা রিভার মাউন্টেন ট্যুরিজমের সঙ্গে কথা বলে এখানে আমরা যাব এখন এনাদের মাধ্যমে। তো আমাদের যেতে পার পার্সন 2400 লাগবে, অর্থাৎ 2400 টাকা করে লাগবে পার পার্সন। আমরা একদিনের জন্য যাব, অর্থাৎ এক নাইট। আজকে রাতটা থাকবো, কালকে আমরা আবার এখানে রিটার্ন আসবো শিলিগুড়ি টু শিলিগুড়ি। এখানে খাওয়া দাওয়া কিন্তু আমাদের।
তোমরা দেখি তো আমরা সবকিছু কমপ্লিট করার পর আমরা সবকিছু কমপ্লিট করার পর এখন দার্জিলিং এর দেবাশিসের কাছে ওই না দেবাশিসের কাছে ওই এর কি করিস না দেবা তো সবকিছু কমপ্লিট করার পর আমরা এখন যাচ্ছি আমাদের গাড়ির ওখানটায়। তো টাকা যদিও একটু বেশি লাগলো, তবে মনে হচ্ছে ভালোই হবে জার্নিটা আমাদের। ভাই তো এই যে আমাদের গাড়ি চলে এসছে। আঙ্কেল এইটা গাড়ি আমাদের। তো বন্ধুরা ফাইনালি আমরা গাড়িতে বসে পড়েছি, ড্রাইভার দাদাও বসে পড়েছে, গাড়ি কিন্তু আমাদের ছেড়ে দিল। এই যে আমরা ওইদিকে নীলিমেশ, দেবাশিস, আমার পাশে পঙ্কজ, পিছনে বসেছে চন্দন, আর এই যে আমি। আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিল। এখন বাজে 12:45। এখন আমরা শিলিগুড়ি থেকে কিন্তু রওনা দিলাম দার্জিলিং যাওয়ার জন্য। মুহূর্তে রয়েছি হচ্ছে দার্জিলিং মোড়ের কাছাকাছি একটা পেট্রোল পাম্পে। এটা হচ্ছে আমাদের গাড়ি, মানে যেটাতে আমরা যাচ্ছি, আমাদের নয়। আর এই হচ্ছে নাম্বার। আর এই যে টুপিওয়ালা যে দাদা দেখা যাচ্ছে, এই দাদা হচ্ছে আমাদের গাড়ি চালক। তো তেল ভরানো হয়ে গেলে আমরা এখান থেকে রওনা দিয়ে দিব। ছেলেগুলো সব দার্জিলিং যাচ্ছে। না ভাই, পার্সোনাল গাড়ি ঠিক আছে। পার্সোনাল গাড়ি হলে আমরা চারজনেই গাড়িটা তুলি। এই জায়গা জীবনে ফার্স্ট টাইম দার্জিলিং যাচ্ছি। তো আমরা এই মুহূর্তে রয়েছি শুকনা ফরেস্টের এখানে, আর্মি ক্যাম্পটা পার করলাম। তো এই পর্যন্ত আসাতে আমাদের ড্রাইভার দাদা যে সুন্দর একটা গান লাগিয়েছে, এবং মানে যে একটা নিস্তব্ধতার মাঝখান দিয়ে যাচ্ছি, মানে এটা অপরূপ অপরূপ সত্যি কথা। এবং দেবাশিস একটা কথা বললো যে জীবনে কিছুদিন পর, মানে ভবিষ্যতে আমরা কয়েকজন সবাই মিলে তো থাকবো কি থাকবো না জানি না, তবে আজকের এই যে দিনটা আমরা যে আসছি, সত্যি এই দিনটা মানে অনেকে হয়তো প্ল্যান করে, যেরকম আমাদের মধ্যে একজন আমাদের সঙ্গে আশা করা ছিল সজলের, তো আসলো না। তো ও যে কি একটা মিস করলো, সেটা মানে সেটাও মানে বলে বোঝার মতো নয়। এটা গানটা ভাইয়া বলবো না, শুধু ফিল, শুধুই ফিল। ऐसा ना करो। Oh, Shira. On the way to Darjeeling.
ব্রো অ্যাস্থেটিক। পুরো পৃথিবীটাই আমাদের নিচে। এখন বাজে 2:15। আমাদেরকে এইখানে একটু মানে 10-5 মিনিট একটু রেস্ট করতে বললো। তো আমরা এখন এইখানে একটু ছবি উঠবো, যার যেরকম যেটা আর কি, যে যার মতো একটু টাইম কাটাবে এখানে। তো এখান থেকে একবার ভিউটা আপনাদেরকে দেখাই, দাঁড়াও 1 মিনিট। ও ইয়েস, ভিউটা ও হো, ও হো। মোবাইলের দেখ, মোবাইলের দেখাটা ভালো লাগে। এই জায়গাটা একটু দাঁড়া দেখো কেমন আছে। ভালো হয়েছে ভাই, ভালো আছে ভাই, ভালো হয়েছে। তো এই যে আমাদের সবাই ছবি উঠতেই ব্যস্ত, ছবি উঠছে, আমি তো কি বলবো, এইখানেই আমাদেরকে যে এত ভালো লাগছে। আমরা তো এখনো আমাদের মেন যে লোকেশন মানে অর্থাৎ দার্জিলিংয়ে তো পৌঁছালামই না। তো বেশ ভালোই, সত্যি কথা 2400 টাকা যে নিল, তো সেটা আমাদের মনে হচ্ছে এখানেই ওয়াসিল। হ্যাঁ এই যে দায়িত্বশীলতা, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো সেই কারণে আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে উনি কিন্তু আগেই আমাদের ব্যাগপত্রগুলো এই যে ভালো করে সাজিয়ে প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছে, যাতে বৃষ্টি এলেও ভিজে না যায়। এই যে এখানকার এটা লোক, আর আমরা বর্তমান একটা দোকানের ছাদে। এই যে সবাই ওরে ভাই পাশে যা হয় ভিউ, ওরে জ্বালা। বাইরে বৃষ্টি, এরকম গান, সঙ্গে বন্ধুরা, দার্জিলিংয়ের পথে আমরা। আরে সারা রাত দেখিস মোবাইলে, সারা তো আমরা এই মুহূর্তে রয়েছি ঘুম স্টেশনে। এই যে দেখুন মেঘ, কুয়াশা, কিচ্ছু বোঝা যাচ্ছে না।
আর যা ঠান্ডা লাগতেছে, গাড়িতে বসে থাকতে থাকতে আমাদের ঠান্ডা লেগে গেছে। সত্যি বলছি বন্ধুরা যে আমরা যে আসলাম আর কি শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত, এখনো অবশ্য নামিনি, তবে কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নামবো। ব্যাপারটা হচ্ছে এখানকার যা মানে রাস্তার যা ভিউজ, মানে অর্ধেক সৌন্দর্য দেখতে গিয়ে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। মানে ক্যামেরাটা ফোনটা হাতে থাকা সত্ত্বেও আমি ভিডিও রেকর্ড করতে পারি। তো বন্ধুরা ফাইনালি আমরা দার্জিলিংয়ে নেমে পড়লাম। তো দিনের বেশিরভাগটা সময় কিন্তু আমাদের গাড়িতেই কাটলো, এর জন্য কিন্তু আমরা সবাই বেশ ক্লান্ত। শিলিগুড়িতে ভাত খেয়েছিলাম, মাঝখানে আমরা একটু চিপস কুরকুরি খেয়েছি। তো আগে একটু হোটেলটা খোঁজ করবো যে কোথায়, তারপর আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। তো এখন আমরা হোটেলটা খুঁজবো, সবার আগে হোটেলে যাবো। আমাদেরকে যে ড্রাইভার নামিয়ে দিল তিনি বলল যে এদিকে ওপরে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি ওপরের দিকে। তো বন্ধুরা মোটামুটি 6:30টার দিকে আমরা হোটেলে পৌঁছে গিয়েছি। তো আমরা যখন হোটেলে আসছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে যে আমার ফোনটাতে চার্জ ছিল না। এখন আমি রুমে গিয়ে স্নান করে ফোন চার্জ করে আবার বাইরে চলে আসলাম। মেন রোড থেকে সরাসরি এই রাস্তাটা যে রয়েছে এই রাস্তাটা ধরে আমরা এসেছি। আসার পর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলে ঢুকেই পাশে রিসেপশন, একটা রিসেপশনে আমাদের এন্ট্রি হয়ে গেছে। এন্ট্রি হওয়ার পর আমাদের রুম নাম্বার দিয়েছে 108। তো এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, সম্ভবত এটা একটা রেস্টুরেন্টও। তো তারপর এই যে দেখুন হোটেলটা মোটামুটি ভালোই রয়েছে, প্যাকেজটা যা দিয়েছে মোটামুটি ভালোই বলতে গেলে। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, ওরা সবাই ফ্রেশ হচ্ছে, জানি না রুমের কি অবস্থা করে রেখেছে। তো আসছি, এই যে এটা হচ্ছে 107 আর আমাদের এই হচ্ছে 108। হ্যালো দোস্ত লোক। তো এই যে চন্দন তো এসে পুরো একদম শুয়ে পড়েছে, এদেরও মনে হয় স্নান করা হয়ে গেল। তো এই হচ্ছে রুম। হ্যাঁ, তো একটু অগোছালো, এসে আমরাই অবশ্য করলাম অগোছালো, গোছ গাছ বেশ ভালোই ছিল। তো বন্ধুরা এই হচ্ছে বাথরুম, মোটামুটি বেশ পরিষ্কারই রয়েছে, একটা আয়না আছে, এখানে গিজারেরও ব্যবস্থা রয়েছে, ঠান্ডা জল গরম জল দুটোই, আর রয়েছে একটা কোমর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, এখন এরা সবাই রেডি হয়ে নিলেই আমরা এখান থেকে বেরোবো। করো রে ভাই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তো বন্ধুরা আমরা সবাই রেডি, এখন বেরোবো। গোটা তালা আমার সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন একটু বাইরে বেরোবো, বাইরে গিয়ে মানে বাজারে যাব, বাজারে গিয়ে খাওয়া দাওয়া করবো। আমরা যে হোটেলটা নিয়েছি এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডেড নেই। চাবি দেবার কাছে আছে, আসো আসো তাড়াতাড়ি আসো, সময় নেই। তো আমরা এই যে হোটেল যে লুনার রয়েছে, লুনারের পাশ দিয়ে যে এই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ির পাশ দিয়ে উপরে আমাদের হোটেল। এই যে মোটামুটি সবাই বেরিয়ে পড়েছে। আর এই হচ্ছে রাত্রিকালীন দার্জিলিং। সবার আগে আমরা যাব খাওয়া দাওয়া করতে, কারণ সেই আসার পরে, দার্জিলিংয়ে আসার পরে আর কি আমরা কিছু খাইনি এখনো পর্যন্ত। এই যে দেখুন রাত্রিকালীন দার্জিলিং ভিড় কীরকম। সামনে যত দার্জিলিং এসে সবাই এই জায়গাটাতে ছবি ওঠে, কিন্তু এই জায়গায় যে ভিড় মনে হচ্ছে না আমরা ছবি উঠতে পারবো। সবাই আজকে আমার মতো ব্লগার হয়ে গেছে, জীবনে কোনো কিছু ছবি ওঠায় না, ভিডিও করে না, সেও আজকে ছবি ওঠাচ্ছে, ভিডিও করছে। 4 महीने
একটা ভালো হোটেলই এখন খুঁজে টাকা পেলাম নিবে না। 5 তারিখের পরে আমার থেকে, তারপরে যেতে চাইছে, বুঝতে পারলো? এবার ও কালকে সকাল 10টা 11টার সময় ফোন করবে আমাকে, ঠিক আছে? যদি বললো কিনা তাহলে যাবো ফাইনাল করে। একটু ভিড় থেকে আমরা মুক্তি পেলাম। তো মার্কেটটাতে দেখলাম মানে আমাদের ওইদিকে যেরকম শীতকালে শীতের জামা কাপড়, গরমের কালে গরমের জামা কাপড়, কিন্তু এইখানে এখন গরমকাল আর এইখানে কিন্তু ঠান্ডার জামা কাপড়ই বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু ঠান্ডা, মোটামুটি লোকজন দেখুন এই যে সোয়েটার পরে বেরিয়েছে আর বিক্রি হচ্ছে, যে টুপি সোয়েটার বিক্রি হচ্ছে। বন্ধুরা খোঁজাখুঁজি করতে হয়নি, কিন্তু আমাদের পছন্দ হচ্ছিল না, কিন্তু এই যে হোটেল মহাকাল আমাদের পছন্দ হলো। তো আমরা এখন এখানে গিয়ে দেখবো এখানকার কি কি রয়েছে এবং এখান থেকেই খাবার দাবার খেয়ে নিব। এখন যাচ্ছি ভিতরে। তো হোটেল মহাকালে খাওয়ার জন্য কিন্তু আমাদের লাইন দিতে হচ্ছে। ভিতরে হোটেল ভিতরে টেবিল ফাঁকা হবে, তারপরেই আমরা যেতে পারবো। এই যে লাইন দিয়েছে সব। এটা হচ্ছে হোটেল মহাকালের সামনটা। আমরা যে রয়েছি ওই যে ওইখানে দেখা যাচ্ছে রামাডা, ওই রামাডার ওই বিল্ডিংয়েই আর কি আমরা হোটেলে রয়েছি। এই যে দেখুন খাওয়ার জন্য মানুষ কীরকম লাইন দিয়েছে, টাকা দিয়ে খাবে তাও। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা অবশেষে একটা চেয়ার পেলাম, কিন্তু এখন আর ওয়েটার আসছে না। তো যাই হোক, এই যে এখানকার একটু মেনু কার্ডটা দেখে নাও। তোমরা স্ক্রিনশট নিয়ে এখানকার প্রাইসগুলো দেখতে পারো। তো আমরা সিদ্ধান্ত করলাম আমরা এখান থেকে একটা ভেজ থালি অর্ডার করব। সেটা হচ্ছে এই যে ভেজ রাইস 145 টাকা, এছাড়াও এখানে জিএসটি এবং প্যাকিং চার্জ এক্সট্রা। তো আমরা প্রথমে ভেজ রাইসটা অর্ডার করব, তারপর দেখি কীরকম খাবার দাবার আসে, তারপর দেখা যাক কী খাই। অবশেষে আমাদের কাছে ওয়েটার আসলো আর আমরা ভেজ থালি অর্ডার করলাম। বললো কি সময় লাগবে 15 মিনিট। বন্ধুরা প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করার পর ফাইনালি আমাদের খাবার এলো। এই যে ভেজ থালির মধ্যে রয়েছে 1 2 3 4 5 6 7 রকমের আইটেম এবং রাইস। তো যাই হোক, খুব খিদে পেয়েছে, খাওয়া দাওয়া শুরু করি এখন। খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছে, আমিও খাওয়া শুরু করি। তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা হোটেল থেকে বেরোলাম। তো যে পরিমাণে ভিড়, মানে খেয়ে দিয়ে শান্তি পেলাম না, কারণ খাওয়া শেষ হওয়ার আগেই আরও 2-4 জন বিয়ে আমাদের ওখানে অপেক্ষা করছে। মানে আমাদের ওখানে বিয়ে বাড়িতে যেরকম হয়, আর এখনও দেখুন এখানে লাইন কি অবস্থা। আমাদের তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা জায়গাটায় একটা ফাঁকা চেয়ার পেলাম। তো এই ফাঁকা চেয়ারটাতে সবাই মিলে বসে এখানে একটু 10 মিনিট একটু রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর ইচ্ছা আছে একটু মার্কেটে যাওয়ার, দেখি মার্কেটে এখানে জিনিসের কেমন দাম সেটা দেখার ইচ্ছা আছে। বন্ধুরা আমরা একটু মার্কেটটা ঘুরতে চাইলাম, তবে আফসোস যে মার্কেটটা ঘুরতে পারলাম না, কারণ মার্কেটটা কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। 2-1টা দোকান মানে খোলা আছে, তবে এরাও জিনিস গোছাচ্ছে, জিনিস দেখাতে চাচ্ছে না। তো আমরা এখন এখান থেকে রুমে ফিরবো। ওই যে দূরে দেখা যাচ্ছে রামাডা, ওই রামাডার যে ফ্ল্যাটটা রয়েছে ওই ফ্ল্যাটেই কিন্তু আমাদের হোটেলটা। তো মার্কেট যেহেতু বন্ধ, এখন আমরা রুমে যাচ্ছি। আমাদের কমপ্লিট, আমরা এখন চলে এসেছি হোটেলের সামনে। এই সিঁড়িটা উঠতে হাঁপিয়ে পড়েছি, অনেকটা উঠতে হচ্ছে। বসলাম কালকে কখন উঠতে হবে, যেতে হবে, কি করবে না গাড়ি। আমাদের মানে যেগুলো টাইগেল যাবে ওগুলো টাইগেল থেকে ঘুরে আসবে, আমাকে ফোন করবে কখন, মানে যেগুলো টাইগেল যায় কিনা ওগুলো গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে। আমাদের তো টাইগার থেকে আসতেই দেখা গেল অনেক দেরি হলো, সেক্ষেত্রে তো আমাদের তো লস হয়ে যাবে। তো রিস্ক তো আমাদের আমরা 10টা কিন্তু সাইড সিন, আর 10টা 8টা বোধ হয়, ওখানে 3টা
তো 7টা আর একটা 8টা 9টা জায়গা আমাদেরকে ঘোরাইতে হবে কিন্তু। কিসের 7টা, হ্যাঁ 7টা জায়গা আমাদেরকে ঘোরাইতে হবে। হ্যাঁ, 7টাই ঘুরে যাবে। তো মনে করো সেই ক্ষেত্রে টাইমেরও ব্যাপার আছে। রিটার্নের ব্যাপার আছে। হ্যাঁ কি এই যে এটা। এটা আপনাদের 9টা থেকে 9:30। হ্যাঁ 9টা থেকে 9:30। 9টা থেকে 9:30। তাতে শেষ হবে কটায়? এখন জাম না বলে পরে তাদের শেষ হবে, জামের পরে পড়লে পরে কিছু বলা বলতে পারবো না। গাড়ি কি থাকতেছে? সমু 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 তো 5 জন আছে তো সমু লাগবে। আমাদের কিন্তু পার্সোনাল হ্যাঁ রিজার্ভ আছে। রিজার্ভ আছে। হ্যাঁ 9:30 আর সকালবেলা খাওয়া দাওয়া বলতো আমরা ব্যাগ পত্র সব গুছিয়ে নিয়ে রুম ছেড়ে দিয়ে যাবো, আমাদের আর এখানে আসি নাই, টাকা পয়সা দিয়ে। কি টাকা পয়সা তো এখানে দিতে হবে না? হ্যাঁ তো ওই দিয়ে একদম বেরিয়ে যাবে। আর কি এখানে আসবি? ও আরে ভাই, তোর মানে ভিজিট শেষ হবে প্লেস গুলো, তারপর এখানে ওরা টাকা নেবে, বুঝলি? তাই আপনারা যদি বলেন আপনারা একেবারে বেরিয়ে যাবো না না ঠিক আছে তাহলে। হ্যাঁ এটা আপনাদের তাহলে আমরা ভিজিট শেষ করে এখানে এসে পেমেন্ট করে তারপর আমরা শিলিগুড়িতে আমাদেরকে ছেড়ে দেবেন, ঠিক আছে? ওইটাই বেস্ট হবে। হ্যাঁ তাহলে ওইটাই কথা হলো। তাহলে আমরা 9টা 9:30টার মধ্যে আমরা রেডি হয়ে নিব। 9টা 9:30 দেখবেন গাড়ি আসছে, আপনার দেখে গাড়িতে বসে দেবো। ঠিক, এখন ঠিক। জাম যদি খোলা লাগে 8টার মধ্যে হয়ে যেতে পারে, আর জামে যদি পড়ে যায় গাড়ি টাইল থেকে বের হওয়ার পরে, তাহলে আবার গাড়ি আবার 10টাও বেজে যেতে পারে।